চাচাতো ভাই এবার আসেন, ওই দিল্লির শাহী জামে মসজিদের একজন ইমাম ছিলেন, বিশাল বড় ইমাম। সালা গর্ত দিয়ে একটা পাগল গেলেন ওই মসজিদে ঢোকার জন্য। ওই দিল্লির শাহী জামে মসজিদের ইমাম তারে বাইর করে দিল, এই বেটা নোংরা নোংরা ময়লা লইয়াম, এই তোর সালার চটের মধ্যে কত বানু, এই বানলে মসজিদে ঢুকতেছে, সে তো বড় সাহস। ধাক্কা দিয়ে বাহির করে দিলেন। তিনি আবার কইরা আবার গেলেন, আবার ধাক্কা দিয়ে বাহির করে দিলেন। তৃতীয়বার যখন গেলেন ধাক্কা দিতে আসবে, ওই পাগলা খালি আঙ্গুলটা ইমাম সাহেবের শরীরে টাচ করছে, করার সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে ফেলছে। আমরা ধাক্কা দেই আর পাগলদের পাওয়ার দেখেন কি, খালি আঙ্গুলটা স্পর্শ করছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, জ্ঞান ফিরা দেখে একটা দ্বীপ চরের মধ্যে সে, চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি, কোনো গাছ গাছরা নাই। পানির পিপাসা তার কলিজা শুকায় গেছে, দৌড়ে গেছে পানি খাইতো, পানি পান করব। পানি হাতে লইলেন, মুখে দিবেন, এমন সময় দেখে লবণের টক, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এমন সময় দেখে একটা বৃদ্ধ বুড়া লোক, দাড়ি সুন্দর দেখা যায় একটা লোক আসতেছে, দৌড়ে যায়, কয় মুরব্বী আপনার বাড়ি? কয় অনেক দূরে। কয় তোমার বাড়ি? কয় আমি দিল্লি শাহী জামে মসজিদের ইমাম। কয় আমি ওইখানে কয়েকবার গেছি। সুবহানাল্লাহ কম। ও গো মুরব্বী, আপনি বলেন এই এলাকাটার নাম কি? কয় বাবারে এটা হলো কুহে কাফের দেশ, জিনের রাজ্য। ইমাম সাহেব কয় কি কয়? জিনের রাজ্য? তাহলে পৃথিবীর শেষ প্রান্তে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আপনি দিল্লি গেছেন? কয়েকবার গেছি। কয় তো যেই লোক দিল্লি গেছে হ্যাঁ তো চিনে, হ্যাঁ রে সারা ওই দিল্লি যাওয়ার আর কোনো ভাব। কামলা দিয়া ওই মুরব্বীর পাও পড়লেন, ও মুরব্বী আপনার পায়ে পড়লাম, মেহরবানি করে আমার দিল্লিতে পৌঁছায়া দেন। যেহেতু আপনি কয়েকবার গেছেন, ওই দিল্লি শহরটা আপনি চিনেন, আপনার যাইতে বেশি সময় লাগে না। ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব আমি দিল্লিতে পৌঁছে দিব, তবে মাগনা না। কই কি লাগবো? আরে ইমাম সাহেব আমি মাগনা সার্ভিস দেই না, বিনিময় লাগবে। কই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। কয় টাকা পয়সার দরকার নাই, তোমার কাছে একটা জিনিস আছে। কয় কি? তোমার গোটা জীবনের নেকটুকু আমার দিয়ে দাও, আমি তোমারে দিল্লি পৌঁছায়া দেই। বাচ্চাটি একটু সরান নে ভাই, কই আনলেন ওয়াজ করতেন, কে রে আনলেন আম করে আইনে বিয়ার জ্যোতি করতেছেন। এ বাচ্চার পোলাপান এগুলি গার্জিয়ান নাই নাকি? এবার কি করলেন? বলতেছে তোমার জীবনের নাকগিরি আমার দিয়ে দাও, আমি তোমার দিল্লি পৌঁছায়া দিব। এখন ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন, জীবনের নেক সব দিতে হইব, না দিলে তো যাইতে পারবো না, কি করবো? জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান কি? মুরব্বী যান, জীবনের যত নেক কাছে আমি আপনারে দিয়ে দিলাম। কয় তাইলে চক্ষুটা বন্ধ করো, আমি না বললে চক্ষু খুলবা না। এবার ওই ইমাম সাহেব চক্ষু বন্ধ করলেন। কয় একটা কদম দাও, আমারে ধরো। ধরছে, কয় এক কদম দাও। কয় দিলাম। কয় আরেকটা কদম দাও। দিলাম। কয় চক্ষু খুলো। চক্ষু খুইলা দেখে দিল্লির শাহী জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কদম লাগছে কয়টা? কয়টা কদম? 2 কদমে পৃথিবীর এক প্রান্ত থেকে দিল্লি শহরে চলে আসছে। এবার ইমাম সাহেব কয় সর্বনাশ, উনি তো সাধারণ মানুষ না, উনি একজন যে কোনো কামল বুজুর্গ আল্লাহর ওলি। পায়ের মধ্যে জাপড়ায় ধরলেন, কে আপনি পরিচয় দেন? এত 2 কদমে এত তাড়াতাড়ি দিল্লিতে আমারে পৌঁছায় দিয়েছেন, আমার গোটা জীবনের নেক 2টা কদমের বিনিময় শেষ। হুজুরকে কো আপনি পরিচয় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আর উনি কি করলেন? ওই আগের পাগলের বেশ ধরলেন। সুবহানাল্লাহ। কই দেখো তো আমার চিনো কিনা? আপনি তো ওই যে পাগল আমি বাইর করে দিছিলাম, পরে আমার আঙুল দিয়ে টাচ করছেন, আমার জ্ঞান হারিয়ে গেছে। কহ কইতা আপনি আমার সাথে এটা করলেন করে? আরে ইমাম, মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়তেছো, তোমার তো নামাজ হয় না। তোমার যদি নামাজ না হয় তাহলে মুসল্লিদের নামাজ হবে না। এটা
সংশোধন করার জন্য আমি তোমার মসজিদে আসছিলাম, তোমার সাথে কথা বলবো। তুমি একে একে 3 বার আমারে ফিরে দিয়েছ। পরে আর আমি সইতে পারি নাই, আমার জালালি হাত আঙ্গুল দিয়া তোমার স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুমি জ্ঞান হারিয়ে ফেলছ। বলেন তো, আমার খাজা বাবাই যখন জীবিত ছিল, আমার খাজা বাবাই শাহাদত আঙ্গুল দিয়া কলব বাতাইছেনি? আল্লাহর ওলিদের শাহাদত আঙ্গুলের পাওয়ার আছে না নাই? অনেক জাকের বাইরা বলতো এখানে আঙ্গুলটা লাগানোর সঙ্গে সঙ্গে কারেন্টের মতো একটা শর্ট করতো। তাইলে আল্লাহর ওলিদের কলব আল্লাহর ওলিদের শাহাদত আঙ্গুলের পাওয়ার আছে না না? আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায় বাবাই, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায় বাবার, আঙ্গুলের কি গুণ সিনাই লাগাইলে করে গুন গুন, ঠিক না? ও দাদু ভাই এবার বলতেছে, বাবা রে তোমার নামাজ হচ্ছে না, এই জন্য আসছিলাম তোমার নামাজ যেন হয়। কয় হুজুর গো, ও আল্লাহর ওলি কেন নামাজ হয় নাই? বাবা রে তোমার মসজিদটা পুরাপুরি কেবলামুখী না, মসজিদ একটু বাঁকা। মসজিদ কি হুজুর? এটা তো পাকা মসজিদ, এটা বাঁকা, এখন সোজা করবো কেমনে? কই জন্য আসছিলাম আমি সোজা করে দিয়ে আসি। তাইলে হুজুর একটু দয়া করে সোজা করেন। আল্লাহর ওলির কাঠটা মসজিদের মধ্যে লাগায় একটু ধাক্কা দিলেন, কমসে কম 1 হাত মসজিদটা আর ভেঙে গেল। মসজিদের কোনো ক্ষতি হলো না। ওই ইমাম সাহেব আল্লাহর ওলির কদমে পড়ে গেলেন, ওগো আল্লাহর ওলি আপনার কাঠ দিয়া এই মসজিদ কেমনে সোজা করলেন? আমি বুঝতে পারি না। আল্লাহর ওলি গো, আমি অনেক বেয়াদবি করে ফেলেছি আপনার সঙ্গে, বেয়াদবি মাপ চাই, মাফ করে দেন, মেহেরবানি করে আপনার মুরিদ করে নেন। আল্লাহর ওলি তারে মুরিদ করলেন, করার পরে কিছু সবক দিলেন। বাবা এই সবকগিরি তুমি পালন কইরো। কিছুদিন যাওয়ার পরে পাগলা এসে হাজির হলো, বাবা রে তোমার কাছে যা আমল নিছিলাম তার 4 গুণ আমল আল্লাহ তোমার খাতায় লিখে দিয়েছে। তাইলে আল্লাহর ওলিরা নিতে পারে, দিতেও পারে, ঠিক কিনা? এই পাওয়ার দিয়েছে কে? জোরে কন্না আল্লাহু আকবার।